তার কারণ হলো নবীরা লাঠি নিয়ে থাকতেন, এবার ওই লাঠিটা নিয়ে যখন একসঙ্গে চলে যাচ্ছেন, যেতে যেতে হঠাৎ করে তিনি সাদা পাথর থেকে তিনি থেমে গেলেন। এবার তিনি কি করবেন ভাবছেন, সঙ্গে সঙ্গে গায়েব থেকে আওয়াজ আসলো, এই সাপ, দাঁড়িয়ে থেকো না, তোমার ওই হাতের লাঠিটা দিয়ে একটু আঘাত করো পাথরের উপরে। পাথরের উপরে আঘাত করা হলো। পাথরের উপরে আঘাত করার সঙ্গে 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 পাথরটা ফেটে গেল, আর একটা জয়ীফ মানুষ বের হয়ে গেল। জয়ীফ মানে হলো বৃদ্ধ মানুষ। জয়ীফ হলো কি মানুষ? বৃদ্ধ মানুষ বের হয়ে গেল। জিজ্ঞেস করে আশ্চর্য কথা, এত ছোট্ট একটা পাথরের ভিতরে কেমন করে এত বড় একটা মানুষ ঢুকে রয়েছিল, কেমন করে ভিতরে ঢুকছিল, এতে কেমন করে থেকেছিল, আল্লাহ কেমন করে জায়গা দিয়েছিলেন। এবার তিনি বললেন, আসসালামু আলাইকুম। তিনি বললেন, ওয়ালাইকুম আসসালাম। এবার তিনি বললেন, হে আল্লাহর বান্দা, আপনি কেমন আছেন? তিনি বললেন, আমি খুব ভালো আছি। এবার সঙ্গে সঙ্গে তিনি বললেন, আপনি কি আমাকে চিনেন নাকি? এবার ওই বৃদ্ধ মানুষটি বললেন, হ্যাঁ, এক প্রায় পুরো চিনি না। আমার মনে হয় আপনি এই জামানার পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম। ধরে বলুন সুবহানাল্লাহ। আশ্চর্য হয়ে গেলেন, আর আমার তো চোখে কোনোদিন দেখিনি, কিন্তু চিনল কিভাবে? ভাইরা আমার, সঙ্গে সঙ্গে তিনি বললেন, হে আল্লাহর বান্দা, আপনি তো একজন মান্যবর, আপনি একজন মান্যগণ্য, একজন সম্মানী মানুষ। আপনি বলেন তো, আপনি কেমন করে আপনি চিনেছেন? সঙ্গে সঙ্গে তিনি বললেন, আপনি আসার আগে আল্লাহ আমাকে সব নকশাগুলি আমাকে আঁকাই দিয়েছেন, আপনার সমস্ত স্বরূপ কিন্তু আল্লাহ আমাকে বলে দিয়েছেন। সবকিছুই যখন বলে দিয়েছেন, এবার সবকিছুই বলে দেওয়ার পরে এবার তিনি বললেন যে আমি সবকিছুই চিনে ফেলেছি, আল্লাহর সবকিছু আকারে কিন্তু আমি বুঝতে পেরেছি। আপনি আল্লাহ পাক আমাকে বলে দিয়েছেন আপনিও হবেন সেই জামানার পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম, এই জন্য আমি জানতে পেরেছি। সঙ্গে সঙ্গে হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, হে মানবর, আপনি এই পাথরের মধ্যে আছেন, আপনি কতদিন পর্যন্ত এই পাথরের মধ্যে আছেন? সঙ্গে সঙ্গে ওই বৃদ্ধ মানুষ বললেন, হে আল্লাহর পয়গম্বর, একটা কথা শুনেন, একদিন নয়, দুই দিন নয়, আমি 400 বছর ধরে এই পাথরের মধ্যে আছি। ধরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে তিনি বললেন, হে আল্লাহর বান্দা, আপনি 400 বছর পর্যন্ত এখানে আছেন, তাহলে আপনার খাওয়া দাওয়ার ব্যবস্থা কে করেন? কেমন করে আপনি খাওয়া দাওয়া পান? লেখা আছে সুন্দর করে, ওখানে তাফসীরে কিতাবের মধ্যে আছে 2টা আনার ফল কিন্তু পড়ে আছে। এবার তিনি জিজ্ঞেস করলেন, এই আনার ফল আপনি কোথায় পান, কে আপনাকে দিয়ে যায়? সঙ্গে সঙ্গে ওই লোকটি বললেন, আমার খাওয়ার জন্য কোনো চিন্তা করতে হয় না, আমার যখন ক্ষুধা লেগে যায় তখন আল্লাহ রাব্বুল আলামিন বেহেশত থেকে একটি করে ফল পাঠিয়ে দেন, আর এই ফলগুলি যখন আমি খাই, একটা করে গোটা খেতে হয় না, অর্ধেক খাওয়ার সঙ্গে সঙ্গে আমার 6 মাস পর্যন্ত ক্ষুধা লাগে না। আবার বর্তমান আবার যখন ক্ষুধা লেগে যায়, আবার আমি অর্ধেক করে খাই। তাহলে আপনারা বলবেন, তাহলে তো সেই সময় ফ্রিজ ছিল না, তাহলে প্রসেস কেন গেল না? তার কারণ হলো আল্লাহর কুদরত বোঝার ক্ষমতা আমাদের নাই। ধরে বলুন, আছে না? আল্লাহর কুদরত বোঝার ক্ষমতা আমাদের নাই। সেই সময় ফ্রিজ না থাকলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যবস্থা রেখে দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহর ওলি যারা, তারা কিন্তু জীবনে কোনোদিন মৃত্যুবরণ করে না। যারা মৃত্যুবরণ করলো আমাদের মতো মরা না, আমাদের মরে গেলে আমাদের লাশগুলি পচে যায়, লাশগুলি শেষ হয়ে যায়, কিন্তু আল্লাহর ওলিদের সম্পর্কে আল্লাহ পাক বলেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন, যারা আমার ওলিত্ব দান করেছে, যারা আমার নৈকট্য লাভ করেছে, ওদের দুঃখ হবে না, ওদের কোনো চিন্তা নাই, ওদের কোনো ভয় নাই। আর ওদের সঙ্গে যারা দুশমনি করে, সে যেন আমি আল্লাহর সঙ্গে দুশমনি করে। ধরে কর নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। সুতরাং তাদের সাথে দুশমনি করা চলবে না। ভাইরা আমার, আমি বলতেছিলাম, এবার সঙ্গে সঙ্গে ওই বৃদ্ধ লোক বললেন, আমি যখন প্রথমে ক্ষুধা লেগে যায়, অর্ধেক খাওয়ার সঙ্গে সঙ্গে 6 মাস পর্যন্ত আমার কোনো ক্ষুধা লাগে না। আবার যখন ক্ষুধা লেগে যায় 6 মাস পরে আবার অর্ধেকটা খাই, এরকম করে কিন্তু আবার 6 মাস কিন্তু আবার ক্ষুধা লাগে না। এরকম করতে করতে যখনই পড়ে যায়, কোন সময় ফল চলে আসে, আমার চিন্তা করতে হয় না। এরকম করে কিন্তু আমার সময় চলে গেছে 400 বছর পর্যন্ত। এবার সঙ্গে সঙ্গে হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর বান্দা, আপনি ওলিত্ব পেয়েছেন,
এই বুজুর্গানি দিন আপনাকে, আপনি এত সুন্দর আল্লাহ বুজুর্গ আপনাকে দান করেছেন, আপনি কেমন করে হলেন, কার দোয়ায় এরকম করে হলেন? সঙ্গে সঙ্গে ওই লোকটি বললেন, আমার মা প্রতিদিন আমার জন্য দোয়া করতো, আল্লাহ তুমি যদি আমার কিছুই মঞ্জুর না করো তাহলে আমি আমার সন্তানের জন্য দোয়া করি, আল্লাহ তুমি মেহেরবানি করে আমার সন্তানকে সুন্দর একজন ওলিতে পরিণত করে দিও। আল্লাহ রাব্বুল আলামিন আমার মায়ের দোয়াকে কবুল করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই সুন্দর বুজুর্গানি দিন আমাকে আল্লাহ দান করেছেন। জয় বলুন সুবহানাল্লাহ। এই জন্য মায়ের খেদমত করার দরকার আছে না নাই? জয় বলুন দরকার আছে না নাই? আছে। শুধু তাই নয়, আজকে আমরা এখান থেকে মিষ্টি খেয়ে চলে যাওয়ার পরে এমন কিছু কিছু মানুষ আছে, মিষ্টি নিয়ে যাওয়ার পরে প্রথমে কিন্তু স্ত্রীর হাতে দিবে, মায়ের কাছে দিবে না। স্ত্রীর কাছে যদি দেন, যদি না দেন তাহলে কিন্তু আপনাকে আপনার স্থান কিন্তু কাছে হবে না, স্থান কাছে হবে না। এই বুড়ি বুড়ি হয়ে গেছে, এখন স্ত্রী হয়েছে আপনার একবারে জানের টুকরা হয়ে গেছে। যার জন্য দুনিয়াতে আসলাম আমরা, সে যতই ভুল করতে পারে কিন্তু তারপর সে আর দুনিয়াতে না আসলে আপনি আসতে পারতেন না। কি বলেন কথা ঠিক কিনা? ঠিক। সেই জন্য পিতা মাতার খেদমত করার দরকার আছে না নাই? আছে। আমার ভাইরা, আল্লাহর নবী বলেন এই আজকের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষকে আল্লাহ ক্ষমা করে দিবেন, কিন্তু 8 শ্রেণীর লোককে আল্লাহ ক্ষমা করবেন না। কয় শ্রেণী? 8 শ্রেণী। সবাইকে বলতে হবে, বলুন কয় শ্রেণী? 8 শ্রেণী। দরুদ শরীফ পাঠ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা কুল্লু নাফসিন ইয়াসির, জিন্দা সবাই মরতে হবে, যেতে হবে কবরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর হাবিব বলেছেন 8 শ্রেণীর লোককে আল্লাহ আজকে সবাইকে ক্ষমা করে দিবেন, কিন্তু 8 শ্রেণীর লোককে আল্লাহ ক্ষমা করবেন না। এক শ্রেণী হলো শরাবখোর। এই ভালো করে শুনুন, 1 নম্বর হলো শরাবখোর, 2 নম্বর হলো আত্মহত্যাকারী, কয়টা হলো? 3 নম্বর হলো জাদুটোনা করে, যারা জাদুটোনা করে। 4র্থ নম্বর গণনা করে। 5ম নম্বর শিরক করে। এইরকম করে আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের 8 শ্রেণীর লোককে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। তাছাড়া সবাইকে কিন্তু আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। শুধু তাই নয়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, মা এমন একটা সুন্দর নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। পিতামাতার সাথে সম্মানজনক কথা বলো, মাথায় ঝাঁকি দিয়ে চোখ মোটা করে কিন্তু কথা বলা যাবে না। কিন্তু এমন কিছু কিছু পিতামাতারাও আছে, সন্তানকেও কিন্তু তাদেরকেও ভালো করে দেখে না। এরকম পিতামাতা আছে না নাই? আছে না নাই? আছে। সন্তান এত ভালো, কিছু কিছু পিতামাতারা এমন আছে যে একটা সন্তানকে ভালো দেখে আরেকটা সন্তানকে ভালো দেখে না। তার জন্য আমার আপনার বিচার করার দরকার নাই, ওই বিচার করবে কে? আল্লাহ। জয় বলুন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিচার করবেন, কিন্তু আমাদেরকে তাদেরকে ভালোভাবে ব্যবহার করতে হবে। ভাইরা আমার, একজন সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন আল জান্নাতু তাহতা সিরাতিস সুয়ুক, জান্নাত হলো তরবারির ছায়া তলে। সবাই তো জিহাদের ময়দানে যাচ্ছে, আমি তো আমার তরবারি নাই, কিন্তু আপনি তো আমাকে তরবারি একটা জিহাদের ময়দানে যাব। আপনি বলেছেন তরবারির নিচে কল্লা দিলে পরে যদি শহীদ হয়ে যান তাহলে বিনা হিসাবে জান্নাত হবে, আমার তো তরবারি নেই, আপনি তরবারি দেন। সঙ্গে সঙ্গে নবী বললেন, যুবক, তোমার দেখলে মনে হয় তোমার বাড়িতে একটা বুড়ি মা আছে। যুবক বলে, না হ্যাঁ হুজুর, আমার বাড়িতে একটা বুড়ি মা আছে। হযরত রাসূল বলেছেন, যুবক, জিহাদের ময়দানে যাওয়া লাগবে না, বাড়ি গিয়া বুড়ি মায়ের খেদমত আদায় করো। যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি চাইলাম শাহাদাতের জীবন, আর আপনি আমাকে মায়ের খেদমত করার জন্য পাঠিয়েছেন, আমার মনে সম্পূর্ণ করো না। নবীজি বলেন, যুবক শুনে রাখো, জিহাদের ময়দানে গিয়া কল্লা কাটায় তারপরে বেহেশত যেতে হয়।
আর বাড়িতে বসে থাকার পরে মায়ের খেদমত যদি সঠিকভাবে করতে পারো, তাহলে মাথা থাকা কল্লা সাথে থাকা অবস্থায় আল্লাহর জান্নাতে যাওয়ার সুযোগ আছে। আমার ভাইয়েরা, এই জন্য আমাদেরকে বুঝতে হবে এই শবে বরাতকে আল্লাহ রাব্বুল আলামিনের ওই ওলিটা মায়ের দোয়ায় কিন্তু এরকম করে ওই ওলিত্ব আল্লাহ পাক দান করেছেন। আল্লাহর হাবিব বলেন, ওই ওলির কথা কিন্তু রাসূল তুলে ধরেছেন যে ওই ব্যক্তি 400 বছর পর্যন্ত বুজুর্গানি দিন আল্লাহ তাকে দান করেছেন। যদি কেউ আজকের রাত যদি কেউ জাগরণ করে আল্লাহর ইবাদত বন্দেগী করে, তাহলে ওই 400 বছর পর্যন্ত ইবাদত করে যতগুলি নেক কামাই করেছে তার চাইতে লক্ষ কোটি কোটি গুণে আল্লাহ পাক আপনাকে আমাকে সুন্দরভাবে সওয়াব বেশি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার চাইতেও আল্লাহ পাক সঠিকভাবে একেবারে অলিপ্ত দান করবেন, আমাদেরকে মর্যাদা দিবেন, আমাদেরকে আল্লাহ পাক একেবারে সম্পূর্ণ করে দিবেন। এই জন্য আমাদেরকে বুঝতে হবে ওই সমস্ত কথা আমাদেরকে শুনলে চলবে না, আমাদেরকে আরো ভালোভাবে ইসলামের কাজগুলি করতে হবে। আর যে সামনে কিন্তু চলে আসছে রমজান, কি বলেন ঠিক কি? ঠিক। মনে করেছেন এই রমজান এখন আজকে আসছেন, সবাই আমরা মনে হচ্ছে আজকে আমরা সবাই জানলাম, কি বলেন কথা ঠিক? ঠিক। কিন্তু প্রতিদিন যদি আমরা নামাজ পড়তে আসি, কি বলেন ভালো লাগবে না? ভালো লাগবে। কিন্তু আজকাল নামাজ আমরা পড়ি না। একজনকে যদি নামাজ পড়তে বলা হয়, তাহলে ওই আবার আমাকে বলে জানা আপনি নামাজ পড়ে আসেন। আমি বলছি একজন, ওই আবার আমাকে দাওয়াত দিচ্ছে, তাহলে কাম হলো? এই রকমের অবস্থা বুঝতে হবে। দুনিয়া কোন সময় কার মৃত্যু এসে যাবে আমি কেউ কিন্তু জানি না। আর এই নামাজের ব্যাপারে কঠোর ব্যাপারে আল্লাহ শুরু করেছেন, যদি আপনি অন্য সবকিছু আল্লাহ মাফ করবেন, কিন্তু নামাজের ব্যাপারে আল্লাহ কোনো মাফই করবেন না। এই নামাজ পড়তেই হবে, যেহেতু মুসলমান সেই জন্য আমাদেরকে নামাজ পড়তে হবে। আর আল্লাহ পাক সবাইকে আমাদেরকে নামাজে মুসলমান করে যেন আল্লাহ পাক আমাদেরকে তৈরি করেন, আল্লাহ পাক আমাদের মুজাহিদ বানিয়ে দেন এবং আমাদের কামাই রুজিতে আল্লাহ পাক যেন বরকত দান করে দেন। সকলে বলুন আমিন। আমিন। বলুন আমিন। আমিন। যতক্ষণ পর্যন্ত আজকে আমরা আলোচনা করলাম, আল্লাহ পাক সবাইকে এই আলোচনাগুলি আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আমিন। জোরে বলুন আমিন। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা من حمده صلى الله عليه وسلم شهران على شرف والمريات في المدينة الشريفة أبو عبد الله وكان قد صلى خريبا يأتي من الطائفة الزرية ومن قص فيه شهر سقناه ونصب وشقوى ولما تم من عبد صلى الله عليه وسلم على هذه القصة الطويلة وعلى الزمان أن ينزل يحضر المولد جاسيته ومن يوم في النساء من الحضرة القدسية وأخذ حلقة فورته صلى الله عليه وسلم كالبدر المنير نورا يتهدى له سنا صلى الله على محمد صلى الله صلى الله على محمد صلى الله عليه وسلم নবীদের সম্রাট সাজিয়া আসিলেন ধরায় নামিয়া উম্মতকে ভাসাইয়া ধরায় বহুমানের সোনার মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালামুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ তুমি যে সত্যের পয়গম্বর সে প্রমাণ আছে বহুদান তবু
বোকা বজসে যে তার কপালের লেখা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালামুল্লাহ আলাইকা ইয়া হাবিবাল্লাহ জিবরাইল ডাকে বারে বার বলো গো আরো সে তোমার এসেছেন নবীদের সরদার ওগো করিতে মাওলা রদিদার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালামুল্লাহ আলাইকা রাসূলুল্লাহর শির আরবের মহাশ্রেষ্ঠ বীর ওগো হইলেন ইসলামের আমির ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালামুল্লাহ আলাইকা ইয়া নবিয়ুল্লাহ সাধ্য নাই যেতে মদিনা দিনে রাত একই ভাবনা দেখা দাও নবী স্বপনে হে আরো আপনার শরণে নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালামুল্লাহ আলাইকা দরদে ওগো উম্মতের কান্ডারি দয়ার নবী মায়ার নবী গো মরণে আপনি আসিয়েন কবরে আপনি থাকিয়েন হাসরে উম্মত বলিয়েন হাউজে কাউসার পিয়ায়েন ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালামুল্লাহ আলাইকা বেকামালিহি কশফাতুজা জামালিহি হাসনাত জামিয়া কিসালিহি সাল্লু আলাইহি होनाए फूल तो बुलबुल का तरन्नुम भी न हो होनाए फूल तो बुलबुल का तरन्नुम भी न हो जन्नत हर में गलियों का तबस्सुम भी न हो বানাবাল্লুলা বেকামালিহি কশফাতুজা জামালিহি হাসনাত জামিয়া কিসালিহি সাল্লু আলাইহি नसीबा जानबे बता गुजर कुन जहालम मोहम्मद रा खबर कुन বানাবাল্লুলা বেকামালিহি
حسنت جميع خصاله صلوا عليه আলহামদুলিল্লাহ। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ সবাই বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকের এই অনুষ্ঠানটা সবাই মিলে আমাদের করেছি, বলেন তো কেমন লাগলো আজকে? সুন্দর লাগে? এইভাবে করে প্রতি বছর মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم لا اله الا الله محمد رسول রাসূলুল্লাহ اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله توبة يا الله توبة يا ربي لا إله إلا الله محمد رسول الله আমি আপনাদের এই দোয়ার মধ্যে আমি আপনাদের একজন ছোট্ট ভাই, কারো সন্তানের মতো, এবং আপনারা যারা বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন আপনারা জানেন আমার কিছু সময় থেকে কণ্ঠস্বরের দারুণ ব্যাঘাত ঘটে গেছে। তো আপনারা যদি দোয়া করেন এটার সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করতে পারে। সামনে 8 তারিখে প্রোগ্রাম আছে জালসা, আপনি ভালোভাবে যেন তাফসীর করতে পারি, আল্লাহ পাক তৌফিক যেন দান করেন। আর আরেকটা দোয়া আমি আপনাদের সবার কাছে চাই, আপনারা জানেন 2টা মেয়ে হওয়ার পরে আল্লাহ আমাকে পরে কিন্তু বিয়ে শাদী করে একটা সন্তান দিয়েছে। ওই সন্তানের জন্য আমার বড় চাকরির দরকার নেই,